নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। পারিবারিক অশান্তির জের হাওড়ার অভিজাত আবাসনে স্ত্রীকে গুলি, গ্রেফতার স্বামী। পুলিশের দাবি জেরায় গুলি করার কথা স্বীকার করেছেন স্বামী। আর যে পিস্তল থেকে গুলি করা হয়েছে সেটিও অবৈধ, কোনো লাইসেন্স নেই। আবাসনের फ्लैटे महिला के लक्ष्य करे गुली, ग्रेफ्तार तारी स्वामी। हावड़ार शिवपुरेर घटना। सुने हैं ऐसा घटना हुआ है कि गोली लगाया, छू के निकला है, जो भी है। हम लोग खुद आज शॉक्ड है कि ये क्या हुआ है। বছর 29-এর পুনম যাদব শিবপুরের এই আবাসনে থাকেন স্বামী এবং দুই সন্তানের সঙ্গে। বুধবার সকাল 9:30 পুনম যাদবকে তার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় বের করেন স্বামী গোপাল যাদব। আমি দেখছি লিফটে ক্যামেরা দিয়ে তাকাচ্ছি, দেখছি যে একজন লেডিস যার হয়েছে মানে আহত, উনি দাঁড়াতে পারছেন না লিফটের মধ্যে। এবার ওনাকে দুজন নিয়ে এসে ওখানে বসিয়েছে, বসাতে দেখছি পেছনে মানে গভীর আহত হয়েছে, মানে হ্যাঁ বেরোচ্ছিল, রক্ত ঝরছে। ওনার স্বামী কি বলছিলেন? ওনার স্বামী আমাকে তো কিছু বলার সুযোগ দেয়নি, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এলো। পুনমকে প্রথমে হাওড়া বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তার স্বামী। সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার ডাক্তাররা জানিয়েছেন মহিলার মাথার ডান দিক ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে, রক্তক্ষরণ হয়েছে। আহত পুনম যাদবের দাবি, কয়েকদিন ধরে স্বামীর সঙ্গে পারিবারিক সমস্যা চলছিল। বুধবার সকালে মাত্রা ছাড়ায় অভিযোগ সেই সময় পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন স্বামী। এই অভিযোগের ভিত্তিতে স্বামী গোপাল যাদবকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ। তার স্বামী গোপাল যাদবকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে, পারিবারিক অশান্তি, নিজেদের মধ্যে বাদ বিতণ্ডা চলছিল, সেখানেই কিন্তু রাগারাগি, মাথা গরম, এবং সেইখান থেকে কার্যত নিজের পিস্তল দিয়ে তার স্ত্রীকে গুলি করে। ফ্ল্যাটের ভেতর থেকে একটি পিস্তল উদ্ধার হয়। পুলিশের দাবি এই পিস্তল থেকেই গুলি চালানো হয়। পিস্তলটির কোনো লাইসেন্স নেই। গোপাল যাদব পেশায় ব্যবসায়ী, তার কাছে এই লাইসেন্সহীন পিস্তল কিভাবে? ধৃত গোপাল যাদবকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। নিউজ 18 বাংলা। এসআইয়ের আতঙ্কে ফের আত্মহত্যার চেষ্টা। ট্রেনের সামনে ঝাঁপ কামারহাটির বাসিন্দার। বেলঘরিয়ার ট্রেনের ধাক্কায় কাটা পড়ে একটি পা এবং আশঙ্কাজনক অবস্থায় অশোক সর্দার আরজি করে ভর্তি রয়েছে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। সুবীর, পরিবার ঠিক কি দাবি করছে? দেখো, দীর্ঘদিন ধরে এসআইআর নাম অর্থাৎ এসআইআর চালু হওয়ার পরে তার স্ত্রী এবং মেয়েদের যে নাম সেটা কিন্তু নেই, এবং সেই কারণের জন্যই কিন্তু দুশ্চিন্তায় ছিলেন। এবং এটা নিয়ে কিন্তু বারবার তার বাড়ির লোকের সঙ্গে কিন্তু বিষয়টা নিয়ে দুশ্চিন্তার কথা তিনি আলোচনা করতেন। এবং গতকাল রাত্রিবেলা 9টার সময় দমদম এবং বেলঘরিয়া স্টেশনের মাঝখানে সিসিআইবির কাছে কিন্তু সে একদম ডাউন শান্তিপুর লোকালের সামনে কিন্তু ঝাঁপ দেয়, এবং ঝাঁপ দেওয়ার পরেই তার একটি পা সেখানে কাটা পড়ে ট্রেনে, এবং সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে তিনি আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার একটা পা বাগিয়েছে এবং এখনো পর্যন্ত চিকিৎসকরা বলছেন তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এবং এই যে ঘটনা, অর্থাৎ এসআইআর এর এই যে চিন্তা, এই কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, এই নিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু চিন্তা এবং এলাকার মধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ, একেবারে ধন্যবাদ। দিদারও ভোটের নাম ছিল না, দাদুরও ভোটের নাম ছিল না। সকাল থেকে আমাকে বলছে, বুবু তোর মায়ের কিছু হবে না তো? না বাবা, হবে না। কদিন ধরেই বাবা বলে যাচ্ছে আমার কিছু নেই, আমাকে তাড়িয়ে দেবে, আমাকে বাঁচতে দেবে বলে কি টেনশন করে এই কাজটা করেছে আমরা জানি না দাদা। ভেতরে ভেতরে শুধু রেখে দিয়েছে, এক কথা বলতো মরে যাবো মরে যাবো, আমাদের কেউ নেই বাবা মা ছাড়া, কেউ নেই।
কাজের চাপ, তাই হাসনাবাদে নথি যাচাই না করেই এসআইআর ফর্ম জমা নিচ্ছেন দাবি বিএলওর। আর ফর্মে লিখে দিচ্ছেন নট চেকড অ্যান্ড ভেরিফাইড। বলাগড়ে 2002-এর ভোটার লিস্ট থেকে 900 ভোটারের নাম বাদ বলেই অভিযোগ। আর এদিকে মালবাজারে এসআইআর এর কাজের চাপে বিএলও আত্মঘাতী হয়েছেন বলেই অভিযোগ। বাদুড়িয়ায় এসআইআর আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যা বলে দাবি পরিবারের। এসআইআর ফর্মে মারছেন স্ট্যাম্প, তাতে লেখা চেকড অ্যান্ড ভেরিফাইড। তার আগে নট লিখে দিচ্ছেন বিএলও, অর্থাৎ নট চেকড অ্যান্ড ভেরিফাইড। এভাবে ফর্ম জমা নিচ্ছেন বিএলও। বাড়ি বাড়ি গিয়ে দুটি করে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলও। দুটি ফর্ম ফিল আপ হলে তথ্য যাচাই করে তাতে সই করা হচ্ছে, চেকড অ্যান্ড ভেরিফাইড স্ট্যাম্প দেওয়া হচ্ছে। উত্তর 24 পরগনায় অন্য ছবি। হাসনাবাদের রামেশ্বরপুরের 43 নম্বর বুথ। এখানে এসআইআর ফর্মে রিসিভড লিখে সই করে স্ট্যাম্প দিয়েছেন বিএলও, কিন্তু চেকড অ্যান্ড ভেরিফাইড স্ট্যাম্পের সামনে পেন দিয়েই লিখে দিয়েছেন নট, অর্থাৎ নথি যাচাই না করেই রিসিভ করা হয়েছে ফর্মটি। উনি যে কাগজগুলো দিয়েছে আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি ওনার কাছে, যেটা সঠিক সেটা লিখেছি। আমাদের 2002 সালের লিস্টিতে নাম আছে, আধার কার্ডও সব সঠিক আছে, কিন্তু এখানে জমা দেওয়ার পরে ওই ডেটই ওই লিখে দিয়েছে নট। আমার সঙ্গে কোনো বিএলএ যখন থাকে না, কোনো হেল্পার মেডিসিনাল বিএলও আজ থেকে জয়েন করেছে, কেউ ছিল না। যার জন্যে যেগুলো আমি চেক করতে পারি, সবটা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলো মানে আমি চেক করতে পারছি না, প্রচুর লোকের চাপ থাকে, সেই ক্ষেত্রে কিছু হয়েছে। এবার তারপরে চেকিং করে আমি সব আবার ঠিক করে দিচ্ছি। এক হাত দ্বারা সম্ভব হচ্ছে 1300 ভোটার আমার বুথে। বাড়ির উঠোনের গাছ থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ। মৃতের নাম শান্তিমুনি। জলপাইগুড়ির মালবাজারের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। বিএলও হিসেবে এসআইআর এর কাজ করছিলেন। পরিবারের অভিযোগ, এই কাজের চাপেই আত্মহত্যা করেছেন। मेंटली उसका हेल्थ बहुत खराब था, इसीलिए इसका तो प्रेशर था ही था। उसके बाद बीएलओ का भी कोई फॉर्म कर लेके उल्टा पल्टा भर देता है, यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था। तो वो गया था एक दिन वहाँ पे रीजन देने के लिए, तो वो जो जॉइंट वीडियो बोला कि तो आपका नाम है तो आपका नाम यहाँ हटे और नहीं हटेगा, आपको वही काम करना पड़ेगा। উত্তর 24 পরগনার বাদুড়িয়া যদুরহাটির বাসিন্দা শফিকুল মণ্ডল। পরিবারের দাবি, এসআইআর এর কারণে নথিপত্র নিয়ে চিন্তায় ছিলেন বৃদ্ধ। মঙ্গলবার তিনি কীটনাশক খান। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি। ডকুমেন্টসের কাগজপত্র কোনো সংশোধন করার কোনো জায়গা পাচ্ছে না, ভয় খাচ্ছে। বিগত 4 দিন ধরে খাওয়া দাওয়া করে না, পুরো ডিপ্রেশনে চলে গেছে। মাঠে গিয়ে লুকিয়ে চুরিয়ে আত্মহত্যা করার জন্য বিষ খেয়ে নিয়েছে। হুগলির বলাগড়ে 2002 সালের তালিকা নিয়ে চাঞ্চল্য। একতারপুরের একটি বুথের বাসিন্দাদের দাবি, তাদের নাম নেই ভোটার তালিকায়। এমন ভোটারের সংখ্যাটা কি প্রায় 900। ফর্ম আমাদের এসে গেছে, কিন্তু 2002-এর লিস্টে আমাদের নাম কারোর আসছে না। কতজনের নাম আসছে না? 914 জনের। আচ্ছা, এইবার আমরা সবাই মিলে আতঙ্কিত হয়ে আছি। নিউজ 18 বাংলা। বিএলওর মৃত্যুতে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। কমিশনের পরিকল্পনাহীন কাজের চাপের অভিযোগ। আগে এই প্রক্রিয়ার সময় লাগতো 3 বছর, ভোটের আগে 2 মাসের সময় বাধা হয়েছে। বিএলওদের ওপর অমানসিক চাপের অভিযোগ মমতার। আর পরিকল্পনাহীন অভিযান বন্ধের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলওর মৃত্যুতে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। কমিশনের পরিকল্পনাহীন কাজের চাপের অভিযোগ। আগেই এই প্রক্রিয়ার সময় লাগতো 3 বছর, ভোটের আগে 2 মাসের সময় বাধা হয়েছে বিএলওদের উপর অমানসিক চাপের অভিযোগ মমতার। পরিকল্পনাহীন অভিযান বন্ধের ডাক মুখ্যমন্ত্রীর। মিথ্যে অভিযোগ বলেই দাবি এদিকে শুভেন্দু অধিকারীর। 12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে না। ওনাদের এখানে আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। ওরা বড় ডাক্তারবাবুদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়। সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই। এসআইআর চাপে বিএলওর সেরিব্রাল অ্যাটাক।
হুগলির কোন্নগরের 279 নম্বর বুথের ঘটনা। হাসপাতালে অঙ্গনওয়াড়ি কর্মী তপতি বিশ্বাস। আরো বিস্তারিত জানাবে রানা কর্মকার, আমাদের প্রতিনিধি রয়েছে। রানা, এই বিএলও কি আগে থেকেই অসুস্থ ছিলেন নাকি এসআইআর এর কাজের চাপের জন্য তিনি অসুস্থ হয়ে পড়লেন, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, কোন্নগরের বাসিন্দা তপতি বিশ্বাস কোন্নগর পুরসভা 19 নম্বর ওয়ার্ডের 279 নম্বর বুথের বিএলওর দায়িত্ব ছিল। তিনি দীর্ঘদিন ধরেই প্রেসার, হাই প্রেসার ও সুগারের পেশেন্ট ছিলেন। সেই অবস্থায় তিনি অঙ্গনওয়াড়ি স্কুলের কাজ করলেও এই যে নতুন করে যে তার একটা দায়িত্ব যে চেপেছে যে এসআইআর কাজ করার জন্য, সেই নিয়ে কিন্তু তিনি খুব আতঙ্কিত ছিলেন, যেটা পরিবারের দাবি। তার পরিবারের যে হাজবেন্ড, স্বামী, তিনি জানিয়েছেন যে সেই নিয়ে মানসিক একটা যেমন যন্ত্রণা ছিল, তেমনি বিশেষ করে সারাদিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম দেয়া, কালেকশন করা, তাকে রাত্রেবেলা বাড়িতে এসে যে আপলোড করতে গিয়ে মেন সমস্যায় করতে হচ্ছে। বিশেষ করে এই যে এসআইআর ফর্ম গুলো স্ক্যান করে তাকে মোবাইলের মাধ্যমে আপলোড করতে পারছিল না, সেই নিয়ে অনেক রাত পর্যন্ত জেগেও থাকতে হতো। এই নিয়ে একটা মানসিক চিন্তা ছিল। তার জন্যই অসুস্থ হয়ে যান এবং সেরিব্রাল অ্যাটাক হয়, এমনটাই দাবি পরিবারের। বেশি ধন্যবাদ রানা। রাত্রে 2:30টার সময় তো উঠে এইসব লিখেছে, ফর্মগুলো স্ক্যান করেছে, এইসব করেছে। করার পরে সে ভোরবেলা 5টার থেকে আবার আরম্ভ করেছে। এই করার পরে ওখানে নিয়ে এসে তখন ওখানে মাথা ঘুরে পড়তে যাবি, তখন একজন ধরে পেলেন। বিএলও কাজই করছিল, হাই প্রেশার, হাই সুগার, এই অবস্থায় আমরা বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়েন না। তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি। এরা আতঙ্কে এইসব করে যাচ্ছে। প্রচন্ড চাপ, প্রচন্ড হাত থেকে ঘুমাতে পারে না। মূলত এসআইআর এর কাজ করতে কাজের চাপের জন্য ওনার এই অবস্থা। 100%। সকাল থেকে ওনারা এসআইআর কাজ করছিলেন, তো সেখান থেকে অসুস্থ বোধ করে। ডাক্তার বলছে সেরিব্রাল অ্যাটাক হয়েছে। ওখানে ওই টেনশনে হয়েছে। বিএলও কাজ করছিল মানসিক, একদম মানসিক। কারণ রাত্রিবেলায় ফোন আসছে, আর এইখানে হরদম ওর ফোন চলে আসছে এসআইআর কাজ করতে গিয়ে একদম এই টেনশনে। ইলেকশন কমিশন থেকে তারা কেউ এসে কোনো রকম কোনো রেসপন্স নেই। টোটালি এই এসআইআর জন্য হলো এটা। হাই সুগার, রক্তচাপে সেরিব্রাল দাবি হাসপাতালের। সেরিব্রাল স্ট্রোক হয়েছে, যেটা ইনফাক্ট আমরা বলি। সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে। সময় পেশেন্ট কনসিয়াস আছেন, কিন্তু ওনার ডান হাতটা একটু অবশ ভাব উনি বলছেন, যেগুলো সেরিব্রাল স্ট্রোকের পার্টলি ইনিশিয়ালি ইনফাক্ট হলে পরে এই লক্ষণ দেখা যায়। এসআইআর এর চাপের রায়গঞ্জে অসুস্থ বিএলও। এসআইআর এর চাপ সামলাতে না পেরেই অসুস্থ বিএলও। রায়গঞ্জে অসুস্থ বিএলও কৃষ্ণপদ সরকার ডিউটি সেরে হেমতাবাদ যাওয়ার পথে অসুস্থ বোধ করেন। রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েন বিএলও কৃষ্ণপদ। এসআইআর এর কাজের চাপেই অসুস্থ বলে দাবি পরিবারের। অসুস্থ বিএলও রায়গঞ্জ মেডিকেলে ভর্তি। বিএলওর চাপ নিতে পারছে না, মাথায় লোড নিতে পারছে না, টেনশন অতিরিক্ত, অসুস্থ পড়ে গেছিল। এত চাপ কি নেওয়া যায় একজনের উপরে? মাস্টার অনেক আছে, সবাইকে কম কম করে দিলেও তো হয়। বয়স হয়ে যাচ্ছে, নিতে পারছে না। বিএলওর কাজ করতে হয়ে পড়েছে। আমার মাথায় ব্রেনে চাপ রাখতে না, আমার কাজ করছে না। প্রচন্ড চাপের কাজ আমি করতে পারবো না।